ইসরায়েলি বাহিনী কয়েকদিনের তীব্র লড়াই ও 200টিরও বেশি বিমান হামলার পর উত্তর গাজার জাবালিয়া এলাকায় অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে দক্ষিণ গাজার রাফাতে হামাসের শেষ বড় ব্যাটালিয়ন রয়েছে, সেখানে এখন অভিযান চলছে। ইসরায়েলি সেনারা রাফা শহরের কেন্দ্রস্থলে রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রের পাশাপাশি হামাসের টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাস সদস্যরা সীমান্তে লুকিয়ে আছে। জাবালিয়ায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে সেনারা তাদের অভিযান শেষ করেছে এবং গাজায় অন্যান্য অভিযানের প্রস্তুতি নিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জাবালিয়াকে সুরক্ষিত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে হামাস। তাদের দাবি ইসরায়েলি সেনারা ক্লোজ কোয়ার্টার যুদ্ধে শত শত হামাস সদস্যকে হত্যা করেছে এবং অস্ত্রের বিশাল ভাণ্ডার জব্দ করেছে। হামাসের ব্যবহারের জন্য তৈরি করা রকেট লঞ্চারও ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল বাহিনী মাটির নিচে 10 কিলোমিটারের বেশি বিস্তৃত একটি অস্ত্র ভর্তি টানেল নেটওয়ার্কও নিষ্ক্রিয় করে দেওয়ার কথা জানিয়েছে এবং হামাসের জেলা ব্যাটালিয়ন কমান্ডারকেও হত্যা করার ঘোষণা দিয়েছে। জাবালিয়ার ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে, বহুতল ভবন গুড়িয়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এলাকাটিতে চালানো অভিযানে ইসরায়েলের সেনারা হামাসের হাতে বন্দী 250 জিম্মির মধ্যে 7 জনের মৃতদেহ উদ্ধার করেছে। ইসরায়েলের অভিযোগ হামাস ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় তাদের যোদ্ধাদের জড়ো করেছে, তবে হামাস যোদ্ধাদের জব্দ করতে বেসামরিক নাগরিকদের ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। জাবালিয়ার বহু এলাকা কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি অভিযানের প্রাথমিক পর্যায়ে জাবালিয়াতে কয়েক সপ্তাহ তুমুল লড়াই চলছে। উত্তর গাজার জাবালিয়া থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর আগেও একবার সেনা সরিয়ে নেয়, কিন্তু 4 মাস পর আবার অভিযান চালাতে সেখানে ফিরে যায়। হামাস জাবালিয়ায় পুনরায় সংঘটিত হচ্ছে বলে জানিয়েছিল তারা। এবারও এমনটা ঘটতে পারে বলেছে বিশেষজ্ঞরা।